একটা বড় বলে মাছ পড়েছ তো, এই যে নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু সকাল সকাল এসে পড়েছি, আর সকালে এসেই দেখি অনেকটাই জোয়ার হয়ে গিয়েছে। তো এই জোয়ারে কিন্তু প্রচুর চিংড়ি মাছ পড়ে, এমনকি নানা রকমের মাছ পড়ে। তাছাড়া কি বলো তো, বড় বড় চাওড়া চিংড়ি মাছ পড়ে। তো বেশি কথা বলবো না, জলটাও অনেকটাই উঠে গিয়েছে। তো সরাসরি নদী থেকে জালের খেপ মারবো আর চাওড়া চিংড়ি মাছ তুলবো। তো আজকে পর্বটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এত তাড়াতাড়ি ভিজলাম না, এমনিতে আজকে সকাল থেকে রোদ বের হয়নি, মেঘলা মেঘলা করে আছে 3-4 দিন ধরে। আর তাছাড়া আজকে রাতে হালকা একটু বৃষ্টি ফুটিয়েছিল। আর কী বলো তো, এত তাড়াতাড়ি প্রথমে এসেই যদি ভিজে যায় তো প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য প্রথম থেকে ভিজলাম না। মাছ পড়েনি তো। প্রথমে একটা জালের খেপ মারলাম, তো একটা চিংড়ি পড়েছে। দ্বিতীয়বার পার হয়ে আসলাম, তা তো পড়েনি। আবারও খেমন মারি, দেখি পড়ে কিনা। জোয়ারের সময় জানি মাছ পড়ে, তো পড়ছে না কেন তো কি জানি। কি পড়েছে, চিংড়ি পড়েছে তো। এবার দেখছি সাদা সাদা কি একটা, কি সব খয়রা মাছ না কি বলে, সেই মাছ পড়েছে। এই খামনটা দড়ি মেরেছিলাম, সেই জন্য মনে হয় মাছ পড়েছে। 2-3টে সাদা সাদা খয়রা মাছ পড়েছে, আর একটা চিংড়ি পড়েছে। আবারও দড়ি মারবো। জোয়ারের সময় জালের খেপ মারলে মানে বড় বড় কাঁকড়া ওঠে, তো আজকে তো উঠতে না, এর আগে অন্য দিন উঠেছে। আজকে তেমন মাছও পড়ছে না, তা কাঁকড়া করবে কি। চিংড়ি মাছ পড়লো কো এবার। আর
তো জোয়ারের সময় আসলে কিন্তু এরকমটা হয় না, মাছ পড়ে, চিংড়ি মাছ পড়ে, তাছাড়া কাঁকড়া পড়ে। তো এবার আসলাম তো কোনো কিছুই পড়ছে না। ছুটে এসে একটা ঝড়ের মুখ জালের খেপ মেরেছি। তো এই যে কি বলে ইলিশে খায় না কি একটা বলে, সেই মাছগুলোই পড়েছে। ওই দূরে আর যাবো না, মানে যেখান থেকে নেমেছিলাম তো সেই দিকটাই যাব, কারণ এখানে ছোট ছোট ঝরা আছে, তাতে জল ভর্তি হয়ে যাচ্ছে। আর আমাদের আসতে গেলে বা যেতে গেলে বেশি জল উঠে গেলে আমাদের ভিজে যেতে হবে। তো সেই জন্য যাতে না ভিজতে পারি, এখন যেখান থেকে নেমেছিলাম সেখানে যাব। আর একটু দেরি করে গেলে কি হয়, ভিজে যেতে হবে আর ঠান্ডা লেগে যাবে, সেই জন্যেই তাড়াতাড়ি যাচ্ছি আর কি। এমনিতেই অনেকটাই জল উঠে গিয়েছে। বলতে বলতে কতটা জল উঠে গেছে। ওই নৌকা আছে, নৌকার পাশাপাশি গিয়ে জালের খেপ মারবো। এখান থেকে মেরে গিয়েছি, আর মারলে হয়তো পড়বে না, তা সেই জন্য আর মারবো না। ঘন জঙ্গল, তো সকাল সকাল আমরা এসে গেছি, তো ভয়ও করছে। যদিও এই শহরের পারে কোনো কিছু থাকে না, বাঘ থাকে না, তবু তো একটা ভয় থাকে। এখানে তো জল উঠে গেছে অনেক, বাবা। বাবা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে গায়ে, দিয়ে আমি ভিজে আছি তো। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু কমই ভিজেছি, আর এমনি আজকে রোদ নেই তো বেশি ঠান্ডা লাগছে।
বেলে মাছ পড়িস তো, এই যে এই তো একটা বড় বেলে মাছ পড়েছে। এইখানে একটা ইয়ে মাছ দেখলাম, এই তো একটা চিংড়ি আছে এখনো। সামনে তো একটা গুলো মাছের খাট পেয়েছিলাম, তো দেখলাম আছে কিনা, তো নেই। তো মারতে মারতে কিন্তু অনেকটাই জালকে মেরেছি, কিন্তু সে পরিমাণে মাছ কিন্তু পাইনি। এক সাজের মতন মাছ হলো না, তো সেই জন্য তবু চেষ্টা করি দেখি আর একটু মাছ মারতে পারি কিনা। এইখানটায় শুরু শুরু আছে, জালে যদি বাঁধে, তো সেই জন্য একটু দূরে গিয়ে খামনটা মারছি। জালের কাঠিটা হাতে ছিল না, এবার মানে হাতে বাঁধানো ছিল না, সেই জন্য জালের সাথে চলে গিয়েছিল। তো ভেবেছিলাম ভিজবো না আজকে, তবু ভিজে গেলাম। তো জালের কাঠিটা আমার হাতে বাঁধানো ছিল না, তো সেই জন্যে জালটা চলে গেল, আর সেই জালটাই ধরতে গিয়ে আমি ভিজে গিয়েছি। তো জালটা ধুয়ে নিয়ে চলে আসলাম, আর জাল রেখে মারবো না। মাছ পাইনি তেমন, একদমই মাছ পাইনি। 3-4টে চিংড়ি মাছ আর 3-4টা নদীর যে আমাদি মাছ বলে না, সেই আমাদি মাছ আর কি। তো ভিজে গিয়েছে, অনেকটা ঠান্ডা লেগে যাচ্ছে। তো আর এমনি আজকে রোদ উঠেনি, মেঘ মেঘ করে আছে। তো আর এবার বাড়ি যাচ্ছি। তো আজকে জাল পাওয়া পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকে পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।